শূন্য মরুর বুকে এক কিশোর একাই অবস্থান করছে। কিশোরের সাথে অনেকগুলো উট। উটগুলো বসে বসে জাবর কাটছে। তার পিতা এই উটের পালের মালিক। মক্কার আবহাওয়া যেমন রুক্ষ, ততটাই রুক্ষ কঠোর ছেলেটির পিতা। একটু এদিক সেদিক হলেই তাকে ধরে মারে। ছেলেটি তবুও কাজে ফাঁকি দেয় না। উটের পালের যত্ন নেয়, তাদের খাবার দেয়, খোঁজ খবর রাখে। শুধু তাই নয়, পিতার পাশাপাশি খালাদের উট ছাগলও সে চড়ায়। খালারা তার উপর বেশ খুশি, তাকে আদর করেন, মুঠো মুঠো খেজুর আর কিশমিশ খেতে দেন, এতেই সে খুশি। এভাবেই একদিন ছাগল চড়ানো রাখাল হয়ে ওঠে মক্কার অন্যতম ধনী যুবক। সেদিনের সেই যুবকটি আর কেউ নন, তার নাম ওমর ইবনুল খাত্তাব। ওমর ছিলেন সুপুরুষ, উদ্দীপ্ত যুবক। গায়ের রং ফর্সা, টকটকে লাল, আভিজাত্যমাখা মুখমণ্ডল, পেশিবহুল শরীর। তার উচ্চতা ছিল অন্যদের চাইতে বেশি। দূর থেকে মনে হতো ঘোড়ার উপরে চড়ে আছে। গায়ে ছিল তার ভীষণ শক্তি। উমরের বয়স যখন ২৭, নবীজি তখন ওহীপ্রাপ্ত হলেন। সে এক বিস্ময়কর ঘটনা। মক্কাবাসী এই খবর শুনে তাজ্জব হয়ে যায়। তাদের গোত্রের ভাতিজা মোহাম্মদের কাছে নাকি আল্লাহর ফেরেশতা আসে, আল্লাহ নাকি তার কাছে আদেশ নিষেধের বার্তা পাঠান। এও কি সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই। তিনি মক্কার বুকে ছড়িয়ে থাকা সকল দেবদেবতাকে অস্বীকার করছেন, মিথ্যা বলে প্রচার করছেন। তাই মক্কার অল্প কিছু মানুষই ইসলাম কবুল করল। সেই গুটি কয়েক মানুষদের অন্তর ছিল পরিচ্ছন্ন। তাদের চিন্তা চেতনায় কোনো কালিমা ছিল না, ছিল না কোনো ময়লা। নিয়ত ছিল স্বচ্ছ, যেন টলটলে ঝর্ণাধারা। তাই তো আল্লাহ তাঁদের ভাগ্যে প্রথম পর্যায়ের হিদায়তের সুসংবাদ লিখে রেখেছিলেন। কিন্তু বাদবাকি মক্কাবাসী তাদের পৌত্তলিক ধর্মই আঁকড়ে ধরে রাখল। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের তুমুল বিরোধিতা আরম্ভ করল। ওমর তখন কুরাইশ গোত্রের দূত ও বড় নেতা। ওমর দেখল মক্কার সকল বড় বড় নেতারা ইসলামের বিরোধিতা শুরু করে দিয়েছে। এমনকি নবীজির আপন চাচা আবু লাহাবও নিজের ভাতিজাকে ত্যাগ করেছে। ওমরও তাই নবীজির বিরোধিতা আরম্ভ করল। ওমরের গোত্রের নাম ছিল বনু আদি। এই গোত্রের যেই ইসলাম গ্রহণ করত, ওমর তাকেই নির্যাতন করত। তার গোত্রের এক দাসী ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। ওমর তা জানতে পেরে রেগে অগ্নিশর্মা হয়ে উঠল। সেই দাসীকে চাবুক দিয়ে পেটাতে শুরু করল। প্রতিদিন নিয়ম করে তাকে চাবুক পেটা করে ওমর। ওমর ছিল শক্তিশালী পুরুষ, তবুও সেই দুর্বল নারীকে মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে যায়। হাত থেকে খসে পড়ে সেই চাবুক। কিন্তু কি অবাক কাণ্ড! যাকে প্রহার করা হয় সেই নারী নির্বিকার। এত নির্যাতনের পরও তিনি ইসলাম ত্যাগের কথা মুখেও আনেন না। এমনটা তো হবারই কথা। ইসলামের স্বাদ যে একবার পেয়েছে, সে কি আর তা কখনো ছেড়ে যেতে পারে? সেই মহিয়সী নারী সব নির্যাতন মুখ বুজে সহ্য করতে লাগলেন। এরা তো কৃতদাস, দুর্বল, অসহায়। মক্কাবাসীরা এদেরকে মানুষই মনে করে না। অথচ এরাই কিনা ইসলামের ছোঁয়া পেয়ে পুরোপুরি বদলে গেল, হয়ে উঠল নতুন এক মানুষ। এ কেমন জাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ওপর করেছেন? ইসলামের ওপর তাদের অটুট বিশ্বাস দেখে ওমরের সংকল্প টলে গেল। ওমর জানতে চাইল, মোহাম্মদ কি আসলেই নবী নাকি জাদুকর? একদিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছন পেছন কাবা চত্বরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। সূরা হাক্কাহ তেলাওয়াত শুরু করলেন। কি চমৎকার সে তেলাওয়াত! ওমর বিস্মিত হল। মনে মনে বলল, কুরাইশদের কথাই ঠিক, আল্লাহর কসম, মুহাম্মদ আসলেই একজন কবি। ওমর যখন এই কথা ভাবছিলেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, নিশ্চয়ই এটা সম্মানিত রাসূলের বাণী, এটা কোনো কবির কথা নয়। তোমরা খুব অল্পই ঈমান এনে থাকো। ওমর তাজ্জব বনে গেল। নবীজি কি তার মনের কথা বুঝে ফেলেছেন? তাহলে কি মুহাম্মদ একজন গণক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবার তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা নয়। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এটা তো বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব।
ওমর এবার হতবাক হয়ে গেল। সে বুঝতে পারল এগুলো নবীজির নিজের বানানো কথা নয়, কিন্তু গোত্রীয় অহংকার ও অজ্ঞতা ছেড়ে ওমর বের হতে পারল না। ওদিকে মুসলিমদের ওপর কুরাইশদের নির্যাতন দিন দিন বাড়ছে। গোটা মক্কার মাঝে হাতে গোনা কয়েকজন মুসলিম, সবাই মিলে সেই কজন নিরীহ দুর্বল মানুষকে নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। মুসলিমরা অসহায় অপারগ। বছরের পর বছর ধরে চলছে এই অত্যাচার নির্যাতন। এইভাবে আর কতদিন? মুমিন মুসলিমরা নবীজির কাছে গেল, জানালো তাদের কষ্টের কথা, বেদনার কথা। দয়ার নবী শুনলেন তাদের সব আরজি। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী আসলো, মুসলিমরা আবিসিনিয়ায় হিজরত করবে। নবীজি তাদের বললেন, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, সেখানকার রাজা সৎ এবং দয়ালু। মুসলিমরা তাই করল। আজন্মের স্মৃতি বিজড়িত মক্কা কাবা ছেড়ে চলে গেল আবিসিনিয়ায়। ওমর সব দেখল, কিভাবে কুরাইশদের আজন্ম আত্মীয়রা আজ শুধু ইসলাম গ্রহণের কারণে ঘর ছাড়তে বাধ্য হয়েছে। ওমর ভাবল, এভাবে আর চলতে দেয়া যায় না, এর একটা বিহিত করতে হবে। সে চিন্তা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করলেই মক্কার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি ভয়ঙ্কর চিন্তা! ওমর বের হয়ে গেল তরবারি নিয়ে। আজ যেখানেই মোহাম্মদ ও তার সঙ্গী সাথীদের দেখতে পাবে, সেখানেই তাদের হত্যা করে ফেলবে। ধুধু মরুভূমি, বাতাসের বাঁকা তরঙ্গে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। তাপে খোয়ের মতো ফুটছে মরুর প্রতিটি বালুকণা। তার চাইতে উত্তপ্ত ওমরের মেজাজ। আজ সে একটা বিহিত করেই ছাড়বে। যেতে যেতে পথে দেখা হলো নুয়াইম বিন আব্দুল্লাহ নাহামের সাথে। নুয়াইম দেখলেন ওমর শক্ত চলে কোথায় যেন যাচ্ছে। নুয়াইম জানতেন ওমর মুসলিমদের ওপর নির্যাতন করে, তাই তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ ওমর? ওমর বলল, আমি মোহাম্মদের কাছে যাচ্ছি। সে কুরাইশদের বিভক্ত করেছে, তাদের ধর্মকে তাচ্ছিল্য করেছে, দেবদেবীদের নিন্দা করেছে। আমি তাকে হত্যা করব। নুয়াইম ছিলেন একজন মুসলিম, কিন্তু তা তখনও গোপন ছিল। তিনি ওমরকে এই ভয়ঙ্কর চিন্তা থেকে সরাতে চাইলেন। বললেন, ওমর, তুমি ভুল পথে যাচ্ছ। তুমি তো বনু আদিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। তুমি কি মনে করো মোহাম্মদকে হত্যা করলে বনু আবদি মানাফ তোমাকে এমনি এমনি ছেড়ে দেবে? এ নিয়ে দুজনে বেশ তর্ক করতে লাগল। তখন ওমর বলল, আমার তো মনে হচ্ছে তুমিও বিধর্মী হয়ে গেছ। তাই যদি হয় তাহলে তোমাকে দিয়েই তরবারের কাজ শুরু করব। নুয়াইম বুঝতে পারলেন ওমরের সংকল্প বদলাবে না। তখন তিনি তাকে অন্য চিন্তায় সরিয়ে দিতে বললেন, তবে শোনো, তোমার ও তোমার বোনের স্বামীর পরিবারের সবাই মুসলিম হয়ে গেছে। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল ওমর। ইসলাম প্রচারের কারণে সে মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছে, আর তার বোন ও বোনের স্বামী কিনা মুসলিম হয়ে গেছে। ওমর পথ বদলে রওনা হলো বোনের বাড়ির দিকে। বোনের বাড়ির দরজায় পৌঁছে সে কড়া নাড়ল। ভেতর থেকে জিজ্ঞেস করল, কে? ওমর জবাব দিল, খাত্তাবের ছেলে। ভেতরে তার বোনের পরিবার তখন কোরআন তেলাওয়াত করছিল। ওমরের আওয়াজ শুনে তারা জলদি করে কোরআন লুকিয়ে ফেলল। ওমর ভেতরে প্রবেশ করল। বলল, তোমরা কি পড়ছিলে? আমি ফিস ফিস আওয়াজ শুনছিলাম। ওমরের বোন ফাতিমা ও তার স্বামী সাইদ ইবনু জাইদ বললেন, আমরা নিজেদের মাঝে কথা বলছিলাম। ওমর বলল, আল্লাহর কসম, আমি শুনেছি তোমরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ। তার বোনের স্বামী সাইদ তখন বলে উঠলেন, হে ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য কিছু যদি সত্যি হয়ে থাকে তাহলে কি করবে? ওমর সাথে সাথে বুঝে ফেলল সে যা শুনেছে তাই সঠিক। ওমর তৎক্ষণাৎ সাইদের দাড়ি ধরে ফেলে, তাকে মাটিতে ফেলে দেয়। মহাশক্তিশালী ওমর, গায়ে অনেক জোর। সে সাইদকে মাটিতে ফেলে ইচ্ছে মতো মারতে লাগল। সাইদকে কাবু করে তার বুকে চেপে বসল। বোন ফাতিমা তখন এগিয়ে আসলেন স্বামীকে বাঁচাতে, কিন্তু ওমর তাকে ছুঁড়ে ফেলে দিল। ফাতিমার মুখ ফেটে রক্ত বের হতে শুরু করল। ফাতিমা তখন ক্ষোভের সাথে বললেন, হে আল্লাহর দুশমন, আমি এক আল্লাহর ওপর ঈমান এনেছি বলেই কি এভাবে মারছ? ওমর বলল, হ্যাঁ, এজন্যই মারছি। ঈমানের আলোতে আলোকিত ফাতিমা তখন বললেন, তাহলে তোমার যা ইচ্ছা করো। আমি সাক্ষ্য দিচ্ছি
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল। আমরা মুসলিম হয়ে গেছি, তোমার ভালো লাগুক বা না লাগুক। এ কথা শুনে ওমর লজ্জিত হল। বোনের স্বামীর বুক থেকে সরে বসল। বলল, তোমাদের কোরআনের পাতাটি আমাকে একটু পড়তে দাও। ফাতিমা বললেন, দিব না। ওমর বলল, তোমার কথাগুলো আমার হৃদয়ে নাড়া দিয়েছে, আমাকে সেগুলো দেখার সুযোগ দাও। ফাতিমা বুঝতে পারলেন ওমর সত্যি বলছে। তিনি বললেন, ভাইজান, তুমি মুশরিক হওয়ার কারণে নাপাক। কোরআন শুধু পাক পবিত্র বান্দাই স্পর্শ করতে পারবে, তাই পাক সাফ হয়ে এসো। ওমর গোসল করে এলো, বোনের কাছ থেকে কোরআনের পাতাটি নিল। শুরুতেই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান ও রহিম নাম দুটি পড়ে ওমরের হৃদয় কেঁপে উঠল। হাত থেকে পড়ে গেল কোরআনের পাতাটি। নিজেকে সামলে নিয়ে ওমর আবারও পড়তে শুরু করে। আমি কোরআন এজন্য নাজিল করিনি যে তুমি দুর্ভোগ পোহাবে, বরং যে ভয় করে তার জন্য উপদেশ স্বরূপ। যিনি জমিন ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার থেকে অবতীর্ণ। ওমর সূরা তাহার প্রথম ৮টি আয়াত পড়ল। তোলপাড় সৃষ্টি হলো তার অন্তরে। অবাক গলায় সে বলল, কি সুন্দর কথা! এ বাণী থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? অবাক বিষয়ে ওমর আবারও পড়তে আরম্ভ করল। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে নামাজ কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকেই তার কর্ম অনুযায়ী ফল লাভ করে। সুতরাং যে কিয়ামতে বিশ্বাস রাখে না ও নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান আনতে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। এটুকু পড়ে ওমরের হৃদয়ে এতদিনের জমানো সব অন্ধকার দূর হয়ে গেল। হৃদয়ে জেগে উঠল নতুন এক আলোর পৃথিবী। সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে ওমরের চোখে ফুটে উঠল। ওমর স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে উঠলেন, এ বাণী যার, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যায় না। আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। আনন্দে ঝলমল করে উঠল ফাতিমা ও সাঈদের অন্তর। তাহলে কি ওমর সত্য দিন গ্রহণ করে নেবে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের গলা শুনে তিনি লুকিয়ে পড়েছিলেন ভয়ে। ওমরের মুখে এ কথা শুনে তিনি বের হয়ে আসলেন। বললেন, সুসংবাদ গ্রহণ করো হে ওমর, মনে হয় আল্লাহ তার নবীর দোয়া কবুল করেছেন। গতকাল নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জাহল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুজনের মাঝে যাকে তোমার বেশি পছন্দ তাকে দিয়ে ইসলামকে সাহায্য করো। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন ওমরের জন্য। আবেগে আপ্লুত ওমর বললেন, খাব্বাব, আমাকে মুহাম্মাদের সন্ধান দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি সাফা পাহাড়ের পাদদেশে আছেন। ওমর তার তরবারি কাঁধে ঝুলিয়ে রওনা হলেন। রাসূলের দরবারে গিয়ে দরজায় করাঘাত করলেন। সাহাবীরা ওমরকে দেখে ভয় পেয়ে গেল। এই সময়ে ওমর এখানে? তার কোনো বদ মতলব নেই তো? কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আসতে দাও। আল্লাহ যদি তার কল্যাণ চান তাহলে সে মুসলিম হয়ে যাবে। ওমর ভিতরে প্রবেশ করতেই নবীজির সাহাবীরা তাকে ধরে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি বললেন, তাকে ছেড়ে দাও। দয়ার নবীজি, তিনি জানতেন ওমর ইসলামের দুশমন, তবুও তাকে কিছুই করলেন না। নবীজি ওমরের জামা ধরে টেনে বললেন, হে খাত্তাবের পুত্র, এখানে কেন এসেছ? আল্লাহর কসম, তোমার উপর আল্লাহর গজব না নামা পর্যন্ত তুমি থামবে বলে আমার মনে হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ব্যাকুল কণ্ঠে বললেন, আল্লাহর রাসূল, আমি আল্লাহ ও তার রাসূল ও আল্লাহর বিধানের প্রতি ঈমান আনার জন্যই এসেছি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ স্বরে আল্লাহু আকবার বলে উঠলেন। নবীজির তাকবীর শুনে সাহাবীরা সবাই বুঝতে পারলেন ওমর ইসলাম গ্রহণ করেছেন। নবুয়তের ৬ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধন্য ওমর ইবনুল খাত্তাব।
রহমতের নবীজিকে হত্যা করতে যিনি বের হয়েছিলেন, তিনি এখন আল্লাহ ও তার রসুলের উপর ঈমান এনে নিজেকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে সাহাবীদের মনোবল বেড়ে যায়, খুশির ঢেউ খেলে যায় তাঁদের হৃদয়ে। এতদিন তাঁরা শুধু কাফিরদের নির্যাতনই সয়ে এসেছেন, কিন্তু এখন মুসলিমরা আগের চাইতেও শক্তিশালী, কারণ তাঁদের সাথে রয়েছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখনও খুব বেশি মানুষ মুসলিম হয়নি। সে সময় মুসলিমদের অবস্থা ছিল দুর্বল। মানুষ ইসলাম গ্রহণ করত গোপনে, চুপি চুপি। কিন্তু ওমর ছিলেন ভিন্ন ধাতুতে গড়া এক মানুষ, সাহসী, অকুতভয়, নির্ভীক, তেজোদ্দীপ্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে থাকলেন, তার ইসলাম গ্রহণের কথা মক্কার কাফিরদের জানাতে হবে, কুরাইশদের বুঝিয়ে দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আর আগের মতো সঙ্গীহীন নয়। নবীজির সাথে এখন আছেন হামজা ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী বীরেরা। তাহলে সবার আগে এই সংবাদ কাকে দেয়া যায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে তার মনে পড়ল, তার মামা আবু জাহলই তো রাসূলের শত্রুতায় সবার চেয়ে এগিয়ে। তিনি সরাসরি চলে গেলেন আবু জাহলের বাড়ি। আবু জাহল তখন ইসলামের সবচেয়ে বড় দুশমন। রাসূলকে কষ্ট দিতে সে সবসময় নানা ফন্দি ফিকির বের করত। সেই সাথে আবু জাহল ছিল কুরাইশদের নেতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের দরজায় করাঘাত করলেন। আবু জাহল বলল, কে? ওমর বললেন, ইবনু খাত্তাব। আবু জাহল তাকে স্বাগত জানালো। ওমর তখন তাকে বললেন, আপনি কি জানেন যে আমি মুসলিম হয়ে গেছি? আবু জাহল তাজ্জব হয়ে গেল, বিশ্বাস করতে পারল না। ওমর এই কাজ করেছে? সে অবাক হয়ে বলল, তুমি এমন করতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? আবু জাহল তখন তাকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আবার কেমন আচরণ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দমে গেলেন না। অন্যান্য কুরাইশ নেতাদের কাছে গিয়েও তার ইসলাম গ্রহণের খবর দিলেন। আবু জাহলের মতো তারাও অবাক হয়ে গেল। ওমর মুসলিম হয়ে গেছে, এ তো বড়ই দুঃসংবাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাবা চত্বরে গেলেন। নির্ভীক কণ্ঠে ঘোষণা করলেন নিজের ঈমানের কথা। মক্কার কাফিররা তখন রাগে ক্ষোভে ঝাঁপিয়ে পড়ল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর। বাঘের মতো বলবান ওমর। একদিকে ওমর একা, অন্যদিকে কুরাইশ জনতা। অনেকক্ষণ লড়াই চলল। শেষে ক্লান্ত হয়ে বসে পড়লেন ওমর। মাথার ওপর গনগনে সূর্য আগুন ঝরাচ্ছে। ওমর বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, আল্লাহর কসম, আজ আমরা যদি সংখ্যায় ৩০০ জন হতাম, তাহলে মক্কায় হয় তোমরা থাকতে, নয়তো আমরা। দুঃসাহসী ওমর কুরাইশদের ইসলাম বিদ্বেষের কথা জানলেও তিনি কোনো পরোয়া করেননি। সোজা ঘোষণা করে দিয়েছেন, খাত্তাবের পুত্র আর কাফির নয়, আজ থেকে সে মুসলিম। ওমর শুধু নিজের ইসলাম গ্রহণের সংবাদ ঘোষণা করেই থেমে থাকলেন না। এতদিন ইসলামের বিপক্ষে শক্তি ব্যয় করেছেন। এখন থেকে ইসলামকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিজেকে উজাড় করে দিলেন। সব সময় শুধু ভাবতেন কিভাবে ইসলামকে বিজয়ী করা যায়, কিভাবে আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করা যায়। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি হকের ওপর নই? নবীজি জবাব দিলেন, কেন নয়? ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, নিঃসন্দেহে তোমরা বেঁচে থাকো বা মারা যাও, তোমরা হকের ওপরই আছো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমরা লুকিয়ে আছি কেন? যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন, সেই আল্লাহর কসম আজ আপনি সবার সামনে আসবেন। নবীজিও এই একই কথা ভাবছিলেন। আজ ওমরের পীড়াপিড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে রাজি হলেন। নবীজির দাওয়াতি কেন্দ্র দারুল আরকাম থেকে সাহাবীদের 2টি সারি বের হয়ে আসলো। এক সারিতে হামজা, আরেক সারিতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঝখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুরাইশরা অবাক হয়ে দেখল ওমর ও হামজাকে সাথে নিয়ে মুসলিমরা প্রবেশ করছে কাবার চত্বরে। সেখানে সবার চোখের সামনে
নামাজ পড়ছে। সেই দিন কোরাইশরা যতটা পেরেশান হয়েছিল এর আগে কখনো এতটা হয়নি। ওমরের সাহসিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ খুশি হলেন, তাকে আল ফারুক উপাধিতে ভূষিত করলেন। সৌভাগ্যবান ওমর ইবনুল খাত্তাব, যার ইসলাম গ্রহণে সত্য ও মিথ্যার পার্থক্য প্রকাশিত হয়ে যায়, এমন উপাধি তো তারই প্রাপ্য। ওমরের ইসলাম গ্রহণের আগে মুসলিমরা সরাসরি নিজেদের দিন কবুলের কথা জানাতে পারত না, তাহলে তাঁদের ওপর নেমে আসত অত্যাচারের খড়গ। কিন্তু যখন ওমর মুসলিম হয়ে গেলেন তখন ইসলাম শক্তিশালী হল। মুসলিমরা আল্লাহর ঘর তাওয়াফ করতে আরম্ভ করল, অন্যায়ের প্রতিবাদ করতে লাগল, জুলুমের প্রতিশোধ নিতে সাহস করল। দিন যায়, মাস যায়, চলে যায় বছর। দেখতে দেখতে নবুয়তের এক যুগ পার হয়ে যায়, কিন্তু মক্কার খুব কম মানুষই ইসলাম কবুল করে। তারা তখনও ভুলতে পারেনি তাদের দেবদেবীদের, ভুলতে পারেনি নিজেদের পূর্বপুরুষদের বানানো নিয়মগুলো, ছাড়তে পারেনি নফস ও শয়তানের গোলামি। বরং দিনে দিনে তারা আরো বেশি নবীজি ও মুসলিমদের উপর নির্যাতন করতে থাকে। মুসলিমরা হাবশায় হিজরত করে, সেখান থেকে ফিরে আসে, আবারও ফিরে যায়। মক্কার প্রতিকূল পরিবেশ বদলায় না। কিন্তু একদিন মদিনার আওস ও খাজরাজ গোত্র নবীজির কাছে ইসলামের দাওয়াত পায়। মদিনায় ইহুদিদের কিছু গোত্র বাস করত। তারা মদিনাবাসীদের প্রায়ই নবীর আগমনের হুমকি দিত, বলতো আরবে শীঘ্রই নবীর আগমন ঘটবে। মদিনার এই দুই গোত্রের মানুষ রাসূলের দাওয়াত মন দিয়ে শুনল। তারা নিজেদের মাঝে বলাবলি করল, নিশ্চয়ই মুহাম্মদই সেই নবী যার কথা ইহুদিরা বলে থাকে। তারা বলল, চলো ইহুদিরা নবীর আনুগত্য করার আগে আমরাই তার অনুসরণ করি। যেই কথা সেই কাজ। মদিনার মানুষেরা নবীজির হাতে বায়াত গ্রহণ করল, ওয়াদা করল তারা নবীজিকে পূর্ণ নিরাপত্তা দিবে। নবীজি তাই মুসলিমদের মক্কা থেকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন। একে একে মক্কার মুসলিমরা ঘর ছেড়ে মদিনায় চলে যেতে লাগল। এই সেই মক্কা যেখানে তাদের জন্ম, বেড়ে ওঠা, আজন্ম শৈশবের স্মৃতির সৌরভ মাখা। আজ সেই নগর ছেড়ে চলে যেতে হচ্ছে তাদের। তাদের অপরাধ, তারা মুসলিম হয়েছে, আল্লাহকে নিজেদের ইলাহ বলে মেনেছে, হত্যা, ধর্ষণ, লুটপাট, অন্যায় ত্যাগ করার কথা বলছে। মক্কার প্রায় সব মুসলিম মদিনায় চলে গেছে। ওমরও হিজরত করার সংকল্প করলেন, কিন্তু সে হিজরত লুকিয়ে নয়, নয় রাতের অন্ধকারে। প্রকাশ্য দিবালোকে মুশরিকদের চোখের সামনে দিয়ে ওমর হিজরত করতে চায়। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি আর তীর ধনুক নিয়ে কাবা চত্বরে চলে গেলেন, তাওয়াফ করলেন, নামাজ পড়লেন। তারপর কুরাইশদের আড্ডাখানায় গিয়ে ঘোষণা করলেন, তোমাদের কেউ যদি নিজের সন্তানদের এতিম বানাতে চাও বা নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, তাহলে সে যেন অমুক প্রান্তরে আমার মুখোমুখি হয়। এই বলে ওমর ধীর স্থিরভাবে যাত্রা শুরু করলেন। একজন কাফিরেরও সাহস হল না ওমরের মুখোমুখি হওয়ার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল মুসলিমদের একটি দল নিয়ে মদিনার পথে রওনা হয়ে গেলেন। এমনই অকুতোভয় বীর ছিলেন ওমর। অন্যায়ের মোকাবেলায় ছিলেন সদা সোচ্চার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে চলে আসলেন মদিনায়। কিছুদিন পর নবীজিরও আগমন ঘটল মদিনায়, সোনার মদিনা। এখানে নেই কাফিরদের নির্যাতন, নেই অত্যাচার, ভয় আর আতঙ্ক। মুসলিমরা এখানে প্রাণ খুলে টেনে নিতে পারে স্বস্তির সুবাতাস। চারিদিকে নতুন সোনালী দিনের আগমনী সুসংবাদ। মদিনার আওস খাজরাজ গোত্রের প্রায় সকলেই ইসলাম কবুল করে নিয়েছে। তারা রাসূলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। মক্কার হিজরত করা মুহাজির সাহাবীদের জন্য নিজেদের সবটুকু বিলিয়ে দিয়েছে। তাই মুসলিমরা তাদের ভালোবেসে নাম দিয়েছে আনসার, তথা ইসলামের সাহায্যকারী। দয়ার নবীজি মক্কার মুহাজির সাহাবী ও মদিনার আনসারদের মাঝে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে দিলেন। মক্কায় এতদিন কুরাইশদের তীব্র অত্যাচারে ইসলাম বিকশিত হতে পারেনি, কিন্তু মদিনার কথা ভিন্ন। অনুকূল পরিবেশ পেয়ে সাহাবীরা জোর কদমে ইসলাম প্রচারের কাজ চালালেন। হাতে হাত রেখে নবীজিকে অনুসরণ করলেন।
নতুন এক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সবাই যেন অগ্রপথিক। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও নতুন করে ইসলামের কাজে নেমে পড়লেন। সব সময় তিনি রাসূলের সাথে থাকেন, রাসূলের খেদমত করেন। যখনই কোরআনের আয়াত নাজিল হয় তা মুখস্থ করে ফেলেন। নিজের জীবনে সেই আয়াতের শিক্ষা বাস্তবায়িত করে নেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে কোরআনের আয়াত শিক্ষা দিতেন। এভাবেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা শিখে নেন। দিন গড়াতে লাগল। মুসলিমদের উন্নতি দেখে কুরাইশদের গা জ্বলে গেল। তারা বারবার ভাবতে লাগল কি করে ওদের ধ্বংস করা যায়। তাই কুরাইশরা একে একে মদিনার ওপর হামলা করতে শুরু করে। বদরের প্রান্তর, ইসলাম ও কুফরের প্রথম সংঘাত। এই যুদ্ধে মুসলিমদের পক্ষে সর্বপ্রথম শহীদ হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম মাহজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর নিজ অনুগ্রহে বদরের প্রান্তরে কাফিরদের পরাজিত করে দেন। কিন্তু কাফিরদের তাতেও শিক্ষা হল না। তারা আবারও সৈন্যবাহিনী নিয়ে মদিনায় আক্রমণ করল। উহুদ প্রান্তর, মুসলিম ও কাফিররা আবারও মুখোমুখি। অনেক তরুণ সাহাবী বদরে অংশ নিতে না পারায় আফসোস করতেন। উহুদে তারা সে সুযোগ লাভ করেন। নিজেদের জীবন আল্লাহর পথে উৎসর্গ করে তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চাইলেন। উহুদের যুদ্ধেও শুরুতে মুসলিমরাই এগিয়ে যায়। মক্কার কাফিররা পরাজিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। কিন্তু যুদ্ধে রাসূলের একটি নির্দেশের ভুল ব্যাখ্যা করায় নেমে আসে বিপর্যয়। কাফিররা একত্রিত হয়ে হামলে পড়ে মুসলিমদের ওপর। হামজা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী শহীদ হয়ে যান। নরাধম মুশরিকরা প্রাণের নবীজিকে আহত করে ফেলে। নবীজির দাঁত মোবারক শহীদ হয়ে যায়। গুজব ছড়িয়ে পড়ে যে মুশরিকরা রাসূলকে শহীদ করে দিয়েছে। যুদ্ধের শেষে মুশরিকদের নেতা আবু সুফিয়ান এক উঁচু স্থানে দাঁড়িয়ে বলল, মুহাম্মদ, আবু বকর, ওমর কি বেঁচে আছে? ওমর তখন মুসলিমদের পক্ষ থেকে জবাব দিল, হে আল্লাহর দুশমন, আমাদের সবাইকে মহান আল্লাহ জীবিত রেখেছেন। মুশরিকরা জানত নবীজির পর তার দুই সঙ্গী আবু বকর আর ওমরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আবু সুফিয়ান নবীজির সাথে সাথে তাদের সংবাদও জিজ্ঞেস করে। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে হত্যা করার সাধ্য কার আছে? বিশ্বাসীদের নেতা ওমর। এর কিছুদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেন। এভাবেই নবীজির সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। কত সৌভাগ্যবান ওমর! তিনি একই সাথে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সঙ্গী, অন্যদিকে নবীজির শ্বশুর। এমন সৌভাগ্য কয়জনের জোটে? একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কুরাইশ বংশের কয়েকজন নারী নবীজির সাথে কথা বলছেন। তারা নিজেদের দাবি দাওয়া পেশ করছিলেন নবীজির কাছে। কথা বলতে বলতে নবীজির চাইতেও তাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়। ওই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কক্ষে প্রবেশের অনুমতি চাইতেই নারীরা দৌড়ে পালালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে মুচকি হাসি। ওমরও তাই খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সব সময় হাসি খুশি রাখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এই নারীদের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছি। তোমার আওয়াজ পেতেই ওরা সব দৌড়ে পালালো। নবীজি আরো বললেন, খাত্তাবের ছেলে, যে পবিত্র সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম, শয়তানও তোমাকে দেখে ভয়ে অন্য রাস্তা ধরে। কতই না চমৎকার কথা! ইসলামের ব্যাপারে এমনই ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে শয়তানও পালিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেই তাকে জান্নাতের সুসংবাদ দেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন। তিনি বললেন, একবার আমি ঘুমাচ্ছিলাম, তখন স্বপ্নে নিজেকে জান্নাতে দেখতে পাই। আমি দেখি এক নারী একটি প্রাসাদের উঠানে অজু করছে। আমি জিজ্ঞেস করলাম, প্রাসাদটি কার? ফেরেশতা বলল, ওমরের। আমি তখন ওমরের সূক্ষ্ম মর্যাদাবোধের কথা স্মরণ করে ফিরে আসি। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছেও কি মর্যাদাবোধ দেখাবো? শুধু একবারই নয়, আরো বহুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে জান্নাতের সুসংবাদ জানিয়েছেন। একদিন আমর ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, পুরুষদের মধ্যে কে আপনার সবচেয়ে প্রিয়? নবীজি বললেন, আয়েশার পিতা আবু বকর। আমর ইবনু আস বললেন, এরপর কে? নবীজি বললেন, ওমর ইবনুল খাত্তাব। সৌভাগ্যবান ওমর, রাসূলের প্রিয় হওয়ার দুর্লভ সম্মানে ধন্য ওমর। জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েও ওমর কিন্তু কখনোই ইসলামের কাজে হেলা করেননি। সর্বদা নবীজির পাশে থেকেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে শক্তিশালী করার জন্য যুদ্ধ করেছেন। অবশেষে অনেক সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পর এলো কাঙ্ক্ষিত সফলতা। মক্কা বিজয় হল, কুরাইশরা সবাই ইসলাম কবুল করে নিল। আরবের মানুষ দেখল গোটা আরবের সর্দার কুরাইশরা ইসলামের ছায়াতলে চলে এসেছেন। তাহলে আর কিসের সংশয়, কিসের শঙ্কা, কিসের দ্বিধা? দলে দলে তারা নবীজির কাছে আসতে লাগল, পান করে নিল কালিমার অমীয় সুধা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পরিপূর্ণ করে দিলেন, ছড়িয়ে দিলেন গোটা আরব জুড়ে। যে দায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে নবীজির আগমন, তা সম্পন্ন হল। এবার বিদায়ের পালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরে অসুস্থতার লক্ষণ ফুটে উঠল। ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে পড়লেন। রোগ মারাত্মক আকার ধারণ করল। নবীজি যখন অসুস্থ, তখন তিনি নামাজ পড়ানোর দায়িত্ব দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সাহাবীগণ সবাই অস্থির। তারা উৎকণ্ঠা নিয়ে নবীজির সুস্থতার অপেক্ষা করতে লাগলেন। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। দিনটি ছিল সোমবার। পৃথিবীর সব মুমিন মুসলিমদের এতিম করে দয়ার নবীজি চলে গেলেন পরম বন্ধু আল্লাহর দরবারে। ইন্তেকাল করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা সবাই বাকরুদ্ধ, দিশেহারা, শোকতপ্ত। তারা যেন কখনো চিন্তাই করেননি নবীজি একদিন তাদের ছেড়ে চলে যাবেন পরপারে। মদিনায় শোকের মাতম চলছে। সবাই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন। এখন কে তাদের মাগফিরাতের দোয়া করবেন? কে তাদের ভুলগুলো শুধরে দেবেন? কে তাদেরকে রহমতের চাদর দিয়ে জড়িয়ে রাখবেন? মদিনাবাসী আজ বাকহারা। ওমরও শুনলেন নবীজির মৃত্যু সংবাদ। তিনি দৌড়ে গেলেন নবীজির ঘরের কাছে। সেখানে তখন কান্নারত হাজারো সাহাবীর ভিড়। হতবাক হয়ে গেলেন ওমর। চিৎকার করে বললেন, সাবধান! মুনাফিকরা ধারণা করেছে যে নবীজি মৃত্যুবরণ করেছেন। আল্লাহর কসম, তিনি ফেরত আসবেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, যে বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। একটু পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। সোজা চলে গেলেন নবীজির কক্ষে। নবীজি তখন ইয়ামানি এক চাদরে আবৃত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর সরালেন, নবীজির মুখমণ্ডলে চুমু খেলেন। তার দু চোখ ভেসে গেল নোনা অশ্রুতে। আবু বকর বেরিয়ে এলেন। দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও সাহাবীদের সাথে কথা বলে যাচ্ছেন। তিনি ওমরকে বললেন, শান্ত হও ওমর, আমার কথা শোনো। কিন্তু নবীজিকে হারানোর শোকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশেহারা। সেই অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। নেতৃত্বের এই শূন্যতা সাহাবীদের কাউকেই পূরণ করতে হবে। চারদিকে দুর্যোগের ঘনঘটা। এমন নাজুক সময়ে হযরত আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আনসার সাহাবীদের কাছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, তাই মুসলিমদের পরবর্তী নেতা কে হবেন এই নিয়ে তারা আলোচনা শুরু করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুরাইশরা গোটা আরবের শ্রেষ্ঠ, যোগ্যতায়ও তারা শীর্ষে, তাই তাদের মধ্য থেকেই নেতা বাছাই করা হোক। একজন আনসার সাহাবী বললেন, দুজন নেতা বাছাই করা হোক, একজন আনসারদের পক্ষ থেকে, আরেকজন মুহাজিরদের পক্ষ থেকে। এভাবে কথা চালাচালি হতে থাকল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই সময়ে বিভক্তি তৈরি হলে পুরো উম্মত বিপথে চলে যেতে পারে। এখানে উপস্থিত রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যার শ্রেষ্ঠত্বের কথা সকলের জানা। তাকে রেখে অন্য কাউকে নেতা ঘোষণা করলে বড় বিপর্যয় ঘটে যাবে।
তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে বললেন, হে আনসাররা, আল্লাহর রাসূল কি আবু বকরকে তার স্থানে ইমাম নির্ধারণ করেননি? তোমাদের মধ্যে কে এমন আছো যে আবু বকরের ওপরে নিজেকে প্রাধান্য দেবে? ওমরের এ কথা শুনে আনসার সাহাবীগণ সজাগ হলেন। তারা বললেন, আবু বকরের ওপরে নিজেদেরকে প্রাধান্য দেওয়ার ব্যাপারে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। সদা সতর্ক ওমর, তিনি মুহূর্তে সব বিতর্কের পথ বন্ধ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার হাত বাড়িয়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন তার কাছে। তার দেখা দেখি উপস্থিত মুহাজির আনসাররাও তাই করলেন। বুদ্ধিদীপ্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খলিফা হতে বললেও তিনি রাজি হননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আবু বকর হলেন গোটা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ও তার রাসূলের সবচেয়ে প্রিয়, আর তিনি জীবিত থাকতে অন্য কেউ মুসলিম উম্মার নেতা হতে পারে না। অবশেষে মুসলিমদের খলিফা মনোনীত হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচক্ষণ ওমরের পরামর্শ মুসলিম উম্মাহকে বিভক্তি থেকে থামিয়ে দিল। ইসলামের ইতিহাসে শুরু হলো নতুন এক অধ্যায়। খলিফা আবু বকরের শাসনকালে তিনি সবসময় বুদ্ধি ও পরামর্শ দিয়ে আবু বকরের পাশে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফার পরামর্শ পরিষদের অন্যতম প্রধান সদস্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একটি উদ্যোগ ছিল কোরআন সংকলনের পরামর্শ প্রদান। এটি এমন এক কাজ ছিল যার উপকার গোটা উম্মত হাজার বছর ধরে ভোগ করে আসছে। একদিন ইয়ামামার যুদ্ধে কোরআনের অনেক হাফিজ সাহাবী শহীদ হয়ে যান। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, কোরআনের অনেক হাফিজ শহীদ হয়ে গেছে, আমার ভয় হচ্ছে সামনে এমন যুদ্ধ আরো ঘটবে। এমন চলতে থাকলে কোরআন একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে। আপনি কোরআনের আয়াতগুলো একত্রে সংকলন করার নির্দেশ জারি করুন। প্রজ্ঞাবান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাগুলো মন দিয়ে শুনলেন। বললেন, রাসূল যা করেননি আমি তা কিভাবে করি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, কাজটি অতি উত্তম। হযরত ওমর নানাভাবে আবু বকরকে বোঝাতে লাগলেন। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের দুয়ারও খুলে গেল। তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই কাজের দায়িত্ব দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফলতার সাথে পুরো কোরআনকে এক মলাটে নিয়ে আসেন। সংকলিত এই খণ্ডটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাছে রেখে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকাল ছিল 2 বছরের কিছু বেশি। অবশেষে তারও বিদায়ের সময় ঘনিয়ে আসলো। অসুস্থ হয়ে পড়লেন আবু বকর। ইসলামের প্রথম খলিফা বুঝতে পারলেন বেলা ফুরিয়ে এসেছে। তিনি সাহাবীদের ডেকে বললেন, আমার অবস্থা দেখতেই পাচ্ছ, আমার ধারণা আমি খুব তাড়াতাড়ি মারা যাব। তোমরা যাকে ইচ্ছা নিজেদের খলিফা হিসেবে বেছে নাও। কিন্তু সাহাবীরা কেউই দায়িত্ব নিতে চাইলেন না। এ তো যেন তেন কথা নয়, মুসলিম জাহানের খলিফা, কত কাজ, কত দায়িত্ব, কত জবাবদিহিতা। হাসরের ময়দানে সকলের সামনে দাঁড়িয়ে এই দায়িত্বের হিসেব দিতে হবে। এই বিশাল দায়িত্বের ভয়ে সবাই যেন নিজেকে আড়াল করতে চান। সিদ্ধান্ত নিতে না পেরে তাই সাহাবীরা গেলেন আবু বকরের কাছে, বললেন, এ ব্যাপারে আপনি সিদ্ধান্ত দিন। হযরত আবু বকর তখন তাদের কাছে সময় চাইলেন। আবু বকর একে একে শীর্ষস্থানীয় সাহাবীদের ডাকলেন। জিজ্ঞেস করলেন, আমাকে ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে বলো। ওসমান, আব্দুর রহমান ইবনু আউফ, সাঈদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন সাহাবীর মতামত জানতে চাইলেন। সকলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের স্বীকার করে নিলেন। শুধু তালহা ইবনু ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর কঠোর মেজাজের অধিকারী। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ জবাব চাইলে আমি আল্লাহকে বলবো, আমি আপনার শ্রেষ্ঠ বান্দাকেই নিযুক্ত করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ওমরের কঠোরতার কারণ। তিনি বললেন, আমি কোমল প্রকৃতির, তাই ওমর কঠোর। ওমর খলিফা হলে দেখবে তার কঠোরতার ব্যাপক পরিবর্তন আসবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কখনো সেরা ভাবতেন না। কোনো অহংকার তার অন্তরে বাসা বাঁধেনি। তিনি ভাবতেন সকলেই তাঁর চেয়ে শ্রেষ্ঠ। তাই এই সিদ্ধান্তের বিরোধিতা করে আবু বকরের কাছে অভিযোগ করলেন। আবু বকর দেখলেন ওমর কিছুতেই খিলাফতের দায়িত্ব নিতে চাচ্ছেন না। তখন তিনি তার তরবারি উন্মুক্ত করে ওমরকে শাসালেন। শেষে বাধ্য হয়ে ওমর এই সিদ্ধান্ত মেনে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ সবার মাঝে প্রচার করলেন। লোকেরা খুশি মনে সিদ্ধান্ত মেনে নিলেন। একে একে সবাই বায়াত নিলেন ওমরের হাতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হিজরি ১৩ সনে খিলাফতের দায়িত্ব পেলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে মুমিনদের নেতা হবেন সে কথা তো স্বয়ং রাসূল বলে গেছেন। দায়িত্ব গ্রহণের পর ওমর ইবনুল খাত্তাব বক্তৃতা দেওয়ার জন্য মসজিদে নববীর মেম্বরে আরোহণ করলেন। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ওই তো ওমর বসে আছেন আবু বকরের জায়গায়। এখানেই তো বসতেন রাসূলের খলিফা আবু বকর। ওমর তখন বললেন, আমি নিজেকে আবু বকরের সমান মনে করব, আল্লাহ তাআলা সেটি পছন্দ করবেন না। এ কথা বলে তিনি এক ধাপ নিচে নেমে বসলেন। তারপর সবার উদ্দেশ্যে বললেন, তোমরা বেশি করে কোরআন তেলাওয়াত করবে, তাহলে তোমাদের চিনে নেওয়া হবে। তোমরা কোরআন অনুযায়ী আমল করো, তাহলে কোরআনওয়ালা হয়ে যাবে। তোমাদের আমলের হিসেব নেওয়ার আগে নিজেই নিজের আমলের হিসেব রাখবে। সেই মহাদিবসের জন্য নিজেদের প্রস্তুত করো, যেদিন তোমাদের কোনো কিছুই গোপন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে মানার অধিকার তোমাদের নেই। তিনি আরো বললেন, তোমরা আমাকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, উপদেশ দিয়ে আমাকে সাহায্য করবে। এই বলে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তো কঠোর, আমাকে তুমি কোমল করে দাও। আমি তো দুর্বল, আমাকে তুমি শক্তি দাও। আমি কৃপণ, তুমি আমাকে দানশীল করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আইন প্রতিষ্ঠা ও মানুষের উপকারের জন্য মজলিসে শুরা প্রতিষ্ঠা করলেন। মুসলিমদের কোনো সমস্যার সমাধান তিনি একা দিতেন না। মজলিসে শুরার বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ ও আল্লাহ ভীরু সাহাবীদের সাথে পরামর্শ করে নিতেন। তিনি বলতেন, যে কাজ কোনো পরামর্শ ছাড়া করা হয় তাতে কোনো কল্যাণ থাকে না। তিনি আরো বলতেন, একজনের পরামর্শ হল দুর্বল সুতার মতো, দুইজনের পরামর্শ দুইটি শক্ত সুতার মতো, আর তিনজনের পরামর্শ হল একটা শক্ত দড়ির মতো, যা সহজে ছিঁড়ে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সব সময় বিশিষ্ট সাহাবীদের সাথে রাখতেন। ওসমান, আলী, আব্দুর রহমান ইবনু আউফ সহ অনেক গুণী সাহাবী তার সাথী হিসেবে খেলাফতের কাজে অংশগ্রহণ করতেন। ইনসাফের প্রতি ওমরের ছিল সুতীক্ষ্ণ দৃষ্টি। তিনি কখনো জুলুম বরদাস্ত করতেন না। জালিমদের জন্য তিনি ছিলেন আতঙ্ক। একবার এক মুসলিম ও এক ইহুদি ওমরের কাছে মামলা নিয়ে আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ইহুদি ন্যায়ের ওপর আছে। তিনি তখন মুসলিমের বিপক্ষে ফয়সালা দিলেন। ইহুদি এই দৃশ্য দেখে বলল, আপনি ন্যায় বিচার করেছেন। এমনই ন্যায়পরায়ণ ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপরাধী যেই হোক না কেন, ওমরের দরবারে কেউই ছাড় পেত না। মজলুম মানুষেরা নির্ভয়ে তাঁর কাছে বিচার চাইত। একবার মদিনা ও তার আশেপাশের এলাকায় খরা দেখা দেয়। অবস্থা এতই করুণ হল যে মাটি থেকে ধুলা চক্কর দিয়ে উঠতে লাগলো। কোথাও নেই কোনো পানির চিহ্ন, নেই কোনো খাদ্যশস্য। চারদিকে শুধু ক্ষুধা আর হাহাকার। আরবের বাসিন্দারা সে বছরকে নাম দেয় ধুলোবালির বছর। খাদ্যের অভাবে তখন মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় ওয়াদা করলেন, মানুষের অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তিনি ঘি, পনির ও মাংস খাবেন না। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খাদেম 40 দিরহাম দিয়ে বাজার থেকে সেসব কিনে আনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দেখে বললেন, তুমি সীমা লঙ্ঘন করেছ, এখনই এগুলো দান করে দাও। আরেক বছরের কথা, সেইবার খাদ্যদ্রব্যের দাম বেড়ে গিয়েছিল। জনগণ তার পরিবারের জন্য উত্তম খাবার কিনতে পারছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘিয়ের পরিবর্তে জয়তুনের তেল খেতে শুরু করলেন।
তেল খেতে খেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে পীড়া দেখা দিল। বৃদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পেটে টোকা দিয়ে বলতেন, আল্লাহর কসম, যতদিন সবাই ঘি খেতে না পারবে ততদিন তোমাকে তেলই খেতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো অন্যের ওপর নিজেকে প্রাধান্য দিতেন না। সবার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করতেন আর নিজে তেলে ভিজিয়ে শুকনো রুটির টুকরা খেতেন। ইনসাফের ব্যাপারে এমনই শক্ত ছিলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু যে দ্বীনের জন্য কঠোরতায় অবলম্বন করতেন তা কিন্তু নয়, তিনি ধর্ম পালনের স্বাধীনতাও দিতেন। কাউকে জোরপূর্বক ইসলামে নিয়ে আসার চেষ্টা তিনি কখনো করেননি। বিধর্মী হওয়া সত্ত্বেও মুশরিক কাফিরদের অধিকার থেকে বঞ্চিত করেননি। তিনি তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিতেন। একদিন এক বৃদ্ধ ভিক্ষুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আমি এক বৃদ্ধ, চোখে দেখতে পাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন ধর্মের অনুসারী? তিনি বললেন, ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিসে তোমাকে ভিক্ষা করতে বাধ্য করল? লোকটি জবাব দিলেন, জিজিয়া কর আর আমার প্রয়োজন। বৃদ্ধ হয়ে গেছি বলে ভিক্ষা করতে হচ্ছে। হৃদয়বান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন, আদর যত্ন করলেন, তাকে কিছু উপহার দিলেন, তারপর বাইতুল মালের কোষাধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন। এই ব্যক্তির মতো আরও যারা আছে তাদের প্রতি লক্ষ্য রেখো। আল্লাহর কসম, যৌবনকালে আমরা তাদের থেকে কর নেব আর বৃদ্ধ বয়সে তাদের অপদস্থ করব। এটা ইনসাফ নয়। তিনি তার খেলাফতের অভ্যন্তরে থাকা এই ব্যক্তির মতো অসহায় লোকদের জিজিয়া কর মাফ করে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় মানুষের অধিকার রক্ষা করে চলতেন। সবাইকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধা প্রদান করতেন। তার শাসনামলে মতামত প্রকাশের পূর্ণ অধিকার ছিল। যে কেউ নিজের চিন্তা প্রকাশ করতে পারত। কোরআন সুন্নাহর সমর্থন থাকলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে বাধা দিতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুজাহিদরা একের পর এক রাজ্য জয় করে নেয়, ভেঙে দেয় রোমান ও পারস্য সাম্রাজ্যের মেরুদণ্ড। সে সময় মুসলিম খেলাফতের নিয়ন্ত্রণে ছিল পৃথিবীর বিরাট অংশ। এত বিশাল ভূখণ্ডের শাসক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যার আয়ত্তে পৃথিবীব্যাপী খেলাফত, সেই ওমর জীবনযাপন করতেন খুব কষ্টে। তিনি চাইলে বাইতুল মালের অর্থ দিয়ে বিলাসিতা করতে পারতেন, কিন্তু আল্লাহ ভীরু ওমর সেখান থেকে একটা কণাও অকারণে গ্রহণ করেননি। খলিফা হওয়ার পর দীর্ঘদিন তিনি বাইতুল মাল থেকে কোনো বেতন নেননি, কিন্তু খিলাফত সামলানো তো মুখের কথা নয়। কোটি কোটি মানুষের ভালো মন্দ, বিচার সালিশ, জিহাদের দায়িত্ব তাঁর কাঁধে। খলিফার সময় কোথায় ব্যবসা করার? তাই ওমরের ব্যবসাও ধ্বংস হয়ে গেল। এই অবস্থায় তিনি সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। সবাই বলল, আপনি প্রয়োজনীয় বেতন বাইতুল মাল থেকে গ্রহণ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। তবে তিনি খুব অল্প বেতনই বাইতুল মাল থেকে নিতেন। যেটুকু অর্থ তিনি গ্রহণ করতেন তা দিয়ে কোনো রকম বেঁচে থাকা যেত। ওমরের বিশাল পরিবারের জন্য তা ছিল খুবই সামান্য। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন, মুসলিম উম্মাহ হল এতিমের মতো, আর তিনি তাদের অভিভাবক। এতিমের অভিভাবক কখনো এতিমের সম্পদে বিলাসিতা করতে পারে না। তাই কষ্ট, দারিদ্র ও দুর্দশা ছিল হযরত ওমর ও তার পরিবারের নিত্যসঙ্গী। এত কিছু সত্ত্বেও ওমর ছিলেন সন্তুষ্ট। বিশ্বাসীদের নেতা ওমর, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খেলাফতের সমৃদ্ধির ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, তার শাসনামলে মুসলিম জনপদে সমৃদ্ধি, সুখ ও সচ্ছলতা ছড়িয়ে পড়ে। তাই বাইতুল মাল ও অন্যান্য বিষয়াদির হিসেব রাখার জন্য একটি নির্দিষ্ট বর্ষপঞ্জির দরকার পড়ল। ওমর খলিফা হয়েছেন 2.5 বছর হল। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুহাজির ও আনসার সাহাবীদের একসঙ্গে জড়ো করে বললেন, আপনারা সবার সুবিধার্থে ইসলামী তারিখ গণনা চালু করুন। কেউ বললেন রোমান তারিখ অনুসরণ করতে, কেউ বললেন পারস্যের তারিখ অনুসরণ করা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। বিজ্ঞ আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় জামাতা ও সঙ্গী। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেদিন মুশরিকদের রাজ্য ছেড়ে হিজরত করেছেন সেদিন থেকে শুরু করা যেতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুবই পছন্দ করতেন। তিনি জানতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রজ্ঞা তুলনাহীন। তার এই পরামর্শই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরে গ্রহণ করলেন। ওমরই ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি হিজরি বর্ষ গণনার রীতি চালু করেন। পুরো খিলাফত জুড়ে একটি বর্ষপঞ্জি চালু হল। ঐক্যের আলো জ্বলে উঠল সকল জনপদে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়ে কাঁপত পূর্ব থেকে পশ্চিমের প্রতিটি মানুষ, না জানি অপরাধ করলে ওমরের লোক পাকড়াও করে, সবার সামনে দেয় কঠিন শাস্তি। তাই রোমান থেকে পারস্য, এশিয়া থেকে আফ্রিকা ছড়িয়ে পড়ে শান্তির সুবাতাস। মানুষ প্রাণ ভরে টেনে নেয় নিরাপত্তার সুঘ্রাণ। কিন্তু যে মানুষটার ভয়ে অর্ধ পৃথিবী জুড়ে অপরাধীরা ভয়ে থরথর কাঁপত, তিনি নিজেই প্রতি রাতে ভয়ে অশ্রু ছড়াতেন। কারণ তার ওপরও তো একজন রয়েছেন যিনি আসমান জমিনের সকল কিছুর শাসনকর্তা। মহান রবের ভয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কম্পমান থাকতেন। অথচ দয়ার নবীজি বহুবার তাকে জান্নাত প্রাপ্তির সুসংবাদ দিয়েছেন। আল্লাহর ভয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব সময় সঠিক পথে দৃঢ় রাখত। যদি কখনো মনে করতেন কারো সাথে অন্যায় করে ফেলেছেন, সাথে সাথে তাকে ডেকে নিজের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বলতেন। রাত বিরাতে ওমর ঘুরে বেড়াতেন মদিনার পথে পথে, দেখতেন কেউ কোনো কষ্টে আছে কিনা। তিনি মানুষের পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন। আল্লাহ ভীরুতায় ওমর ছিলেন অগ্রগামী। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি ছাগলের বাচ্চাও মারা যায়, আমার ভয় হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এজন্য পাকড়াও করবেন। আল্লাহর ভয়ে সদা কম্পমান ওমর দুনিয়াকে কখনোই বেশি আপন করে নেননি। তিনি বলতেন, আমি যদি এই পৃথিবী চাই তাহলে আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, সুতরাং পৃথিবীর আরাম ত্যাগ করাই ভালো। দুনিয়াকে তিনি কতটা ত্যাগ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হওয়ার পর প্রথম ভাষণ দেন, তখন তার জামাতে 12টি তালি ছিল, অথচ তখন তিনি আরবের প্রধান। আরেকবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করছিলেন। একজন গুণে দেখেন তার জামায় তখনও 12টি তালি, তার মাঝে একটি ছিল লাল চামড়ার। পিতার এই দুরবস্থা দেখে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হৃদয় টলে উঠত। তিনি একদিন পিতাকে বললেন, আপনি যদি উত্তম খাবার খেতেন, নরম পোশাক পরতেন, কত ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যার কথা শুনলেন। তিনি তার কন্যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিদ্র অবস্থায় জীবনযাপনের কথা বলতে লাগলেন। মনে করিয়ে দিলেন হাফসার সাথে কাটানো নবীজির কষ্টের দিনগুলোর কথা। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণপ্রিয় নবীজির সে দিনগুলোর কথা মনে পড়তে চোখ ভরে উঠল অশ্রুতে, কান্না করতে লাগলেন অঝোর ধারায়। ওমর তখন বললেন, আমার দুজন সাথী যে পথে হেঁটেছেন, আমি যদি সেই পথ অনুসরণ করতে পারি তবে হয়তো জান্নাতে তাঁদের সাথে মিলিত হতে পারব। সংযমী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সমৃদ্ধি যার পায়ের তলায় লুটিয়েছে, অথচ তিনি সেদিকে চোখ তুলেও তাকাননি, অনুভব করেননি দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদেরকেও তিনি খুবই সম্মান করতেন। নিজের পরিবার বংশের লোকদের থেকেও আহলে বায়াতের সদস্যদের তিনি প্রাধান্য দিতেন। হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয়তম কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 সন্তান, নবীজির প্রিয় নাতি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ভালোবেসে কাছে ডাকতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন, বলতেন, বাবা আমার, তুমি মাঝে মাঝে আমার কাছে কেন আসো না? নিজের ছেলে আব্দুল্লাহর চাইতেও তিনি তাদেরকে প্রাধান্য দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, কারণ তারা দুজন ছিলেন নবীজির অত্যন্ত প্রিয় পাত্র। নবীজির সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার ইচ্ছা থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নাতনি উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেন। সৌভাগ্যবান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির জামাতা আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন
ওমরের প্রধান পরামর্শদাতা। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমরের পরামর্শ সভার সর্বকনিষ্ঠ সদস্য। বর্ষিয়ান বদরি সাহাবীদের সাথে তরুণ আব্দুল্লাহ খলিফার মজলিসে অংশ নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তাকে দেখতেন বলতেন, ওই দেখো, চৌকস তরুণ ছেলেটি আসছে। মুমিনদের মা নবীজির সম্মানিতা স্ত্রীদের তিনি যথোপযুক্ত সম্মান ও শ্রদ্ধা করতেন। তারা হজে গেলে বিশেষ নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করতেন। উম্মুল মুমিনিনরা যখন কাবাঘর তাওয়াফ করতেন তখন কোনো পুরুষ কাবা তাওয়াফ করতে পারত না। ওসমান ও আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীগণ তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতেন। বলা যায়, নবী পরিবারের সম্মান ও মান মর্যাদা রক্ষায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সদা সতর্ক, হুঁশিয়ার। নবীজির কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ভুলতেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। দ্বীনের বিষয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দৃঢ়পদ, অটল, যেন আকাশ সম পাথরের অটুট পাহাড়। মুসলিম উম্মার দায়িত্ব তাকে আরো শক্তিশালী করে তুলল। তিনি একে একে জয় করে নিলেন আরব মরুর জনপদ থেকে জনপদ, কাদিসিয়া থেকে আজারবাইজান, খুরাসান থেকে কিন্নাসরিন, ত্রিপোলি থেকে আলেকজান্দ্রিয়া, দামেস্ক থেকে বাইতুল মুকাদ্দাস, ইরাক, সিরিয়া, মিশর, লিবিয়া, একে একে মুসলিমদের পদানত হতে থাকে সব বড় বড় শহর ও বন্দর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোমান ও পারস্য সাম্রাজ্যের পতনের যে বীজ পোতা হয়েছিল, ওমরের যুগে তা পূর্ণতা পায়। রোমান ও পারস্য সাম্রাজ্য ছিল তৎকালীন বিশ্বের দুটি পরাশক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে এ দুটি সাম্রাজ্যকে মাটির সাথে মিশিয়ে দেন। পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয় এমন এক শাসন ব্যবস্থা যার ভিত্তি হল ঈমান ও তাকওয়া, যার চলার পথের সঙ্গী কল্যাণ ও ইনসাফ। ইসলামী খেলাফতের সবুজ স্পর্শ ছড়িয়ে পড়ে দুনিয়ার কোল জুড়ে। ইসলামী ঐতিহাসিকরা এই বিষয়ে একমত যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী শাসন ও বিচার ব্যবস্থাকে সাফল্যের চূড়ায় নিয়ে যান। তিনি ইসলামী ভূখণ্ডকে ভাগ করেন সুনির্দিষ্ট প্রদেশে, ফলে প্রশাসন ও বিচার ব্যবস্থার স্থায়ী কার্যক্রম প্রতিষ্ঠা সহজ হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে নিয়োগ দেওয়ার আগে তার দুনিয়া বিমুখতা, আল্লাহ ভীরুতা, বিনয় ও নম্রতা যাচাই করে নিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন এ গুণগুলো তাদেরকে সঠিক পথে অটল থাকতে সাহায্য করবে। তিনি যখন কোনো শাসক বা বিচারক নিয়োগ দিতেন তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিতেন। খলিফা ওমরের ভয়ে কোনো সরকারি কর্মকর্তা জুলুম করার সাহস করতেন না। কোনো বিচারক ঘুষ খেতে ভুল বিচারের কথা চিন্তাও করতেন না। স্বয়ং ওমরের নিয়োগ করা কোনো গভর্নরও যদি জুলুম করত তাহলে তার শাস্তি হতো প্রকাশ্যে। মানুষ পেত ন্যায় বিচার, বাস করত সুখ ও শান্তিতে। ওমরের সময়ে ইসলামী ভূখণ্ড অনেক বিস্তৃত হয়, তাই সেখান থেকে আসা জাকাত, গনিমত ও অন্যান্য রাজস্ব বহুল বৃদ্ধি পায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই মানুষের মাঝে সেগুলো ভাগ করে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই ছিলেন প্রথম ইসলামী শাসক যিনি বাইতুল মালের জন্য আলাদা বিভাগ খোলেন। গোটা খেলাফতের মানুষ এক অভিনব ন্যায় বিচারের দুনিয়া দেখতে পায়। বাদ ছিল না কাফির মুশরিকরাও। তারা অবাক হয়ে ভাবে, মুসলিমরা এত সৎ, এত ন্যায়পরায়ণ। দলে দলে তাই লোকে জড়ো হয় কালিমার পতাকা তলে, ঘোষণা দেয় ঈমানের কথা, আল্লাহর আনুগত্যের কথা। এভাবেই 12টি বছর কেটে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিন রাত এক করে এমন এক খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন যার তুলনা তার আগে কোথাও কখনো দেখা যায়নি। এখানে কোনো জুলুম নেই, বিশৃঙ্খলা নেই, নেই অন্যায়, অত্যাচার, ব্যভিচার, হত্যা, লুটপাট, শোষণ। অপরাধীরা সবাই ওমরের ভয়ে কম্পমান। যারা ফিতনা ছড়াতে চায় ওমরের কঠোর মুষ্টি তাদের উপর বজ্রের মতো আঘাত করে। মুসলিমদের খেলাফতে বয়ে চলেছে শান্তির সুশীতল হাওয়া, কিন্তু চিরদিন কেউ বেঁচে থাকে না। বিস্তৃত জমিন ছেয়ে ফেলা, আকাশ ছোঁয়া সুবিশাল বটবৃক্ষেরও একদিন মৃত্যু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবন পেরিয়ে এসেছেন, চুলগুলো সাদা হয়ে গেছে,
মুখের ত্বকে ভাঁজ পড়েছে। ইসলামের জন্যে, মুসলিমদের জন্য, তবু তার কোনো বিশ্রাম নেই। জাজিরাতুল আরবে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে তার দুই চোখে ঘুম নেই। একদিন বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ইরাকের বিধবা মহিলাদের এমন সচ্ছল অবস্থায় রেখে যাব যে আমার মৃত্যুর পর তাদের আর কারো মুখাপেক্ষী হতে হবে না। তবে আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। এর ঠিক 4 দিন পরের কথা, ফজরের নামাজের মুহূর্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার সোজা করতে করতে ইমামের জায়গায় এসে দাঁড়ালেন। তাকবীর বলে নামাজ শুরু করতেই সবাই ওমরের গলায় শুনতে পেল, আমাকে আক্রমণ করেছে। ঘাতক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত করে পালাতে শুরু করল। দুপাশে কাতারের সবাইকে আঘাত করতে করতে সে পালালো। ঘাতকের আঘাতে শহীদ হল আরো 7 জন মুসলিম। তখন এক মুসলিম ঘাতকের ওপর চাদর ফেলে দিল। বিপদ বুঝতে পেরে ঘাতক তখন আত্মহত্যা করল। সাহাবী আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করে সংক্ষেপে নামাজ শেষ করলেন। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনু আব্বাস, দেখো তো কে আমাকে আঘাত করেছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আবু লুলু। আবু লুলু ছিল আগুনের পূজারী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু কোনো মুসলিমের হাতে ঘটাননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরে নিয়ে যাওয়া হলো। খেজুরের রস দেয়া হলো, কিন্তু তা ক্ষতস্থান দিয়ে বেরিয়ে গেল। এবারে তাকে দুধ পান করতে দেয়া হলো, দুধও ক্ষতস্থান দিয়ে বেরিয়ে গেল। সবাই বুঝতে পারলেন খলিফার মৃত্যুর সময় আসন্ন। একে একে সাহাবীগণ খলিফার সাথে দেখা করতে আসলেন। সবাই তাঁর প্রশংসা করছেন, সুসংবাদ দিচ্ছেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঋণ পরিশোধের ব্যবস্থা করলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাফন হওয়ার অনুমতি চাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেয়েছিলেন তিনি নিজেই সেখানে প্রিয় স্বামী ও পিতার পাশে কিয়ামত পর্যন্ত থাকবেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলে তিনি খলিফাকে অনুমতি দেন। লোকেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন, হে আমিরুল মুমিনিন, খলিফা মনোনীত করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জনের নাম রাখলেন। তারা হলেন আলী ইবনু আবি তালিব, ওসমান ইবনু আফফান, জুবায়ের ইবনু আওয়াম, তালহা ইবনু উবাইদিল্লাহ, সাদ ইবনু আবি ওয়াক্কাস এবং আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাদের পরামর্শক হবেন আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তিনি খলিফা হতে পারবেন না। এরা সবাই বদরি সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সহচর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাবান ব্যক্তি। তিনি বলে দিলেন, খলিফা বাছাইয়ের ক্ষেত্রে 3 দিনের বেশি যেন দেরি করা না হয়। একই সঙ্গে নিবিড় গোপনীয়তার সঙ্গে তাদের বৈঠক সম্পন্ন করতে বললেন, যেন নির্বোধ লোকেরা কোনো বিশৃঙ্খলা করার সুযোগ না পায়। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে প্রচণ্ড ক্ষত নিয়েও তিনি উম্মতের চিন্তায় নিদ্রাহীন। ওই মুহূর্তেও পরবর্তী খলিফার উদ্দেশ্যে ওসিয়ত করে গেলেন তিনি যেন মুহাজির ও আনসারদের হক সম্পর্কে সতর্ক থাকেন, শহর ও গ্রামের অধিবাসীদের সাথে সৎ ব্যবহার করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তী খলিফা যেন আল্লাহকে ভয় করেন, আল্লাহর আক্রোশ থেকে বেঁচে থাকেন, তার সীমারেখা ও অবাধ্যতার ব্যাপারে কঠোর থাকেন, ধনীদের হাতে সম্পদ কুক্ষিগত হতে না দেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমার কাছে যদি দুনিয়া ভরা স্বর্ণ থাকত তাহলে আল্লাহর আযাব দেখার আগেই তা থেকে মুক্তির জন্য হাদিয়া হিসেবে সব বিলিয়ে দিতাম। 23 হিজরিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। এ মৃত্যু সৌভাগ্যের মৃত্যু, শাহাদাতের মৃত্যু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মোবারকের বাম পাশে শায়িত করা হয়। খলিফা ওমরের শাহাদাত ছিল উম্মতের জন্য
এক বিরাট পরীক্ষা। ইসলাম গ্রহণের পর শাহাদাত পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা জীবনই যেন এক শিক্ষালয়, যেখানে পরতে পরতে মিশে আছে আল্লাহর প্রিয় হওয়ার উপায়। ইসলাম থেকে তিনি পৃথক করেছেন মিথ্যার কালিমাকে। ইসলামের সুরক্ষায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন কাফিরদের সামনে। আকাশ ছোঁয়া পাহাড়ের মতো তিনি ঠেকিয়ে দিয়েছেন কুফর, শিরক আর ফিতনার অগ্রযাত্রাকে। সত্যের পথে তিনি ছিলেন আপোষহীন। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সাহসের এক দুর্ভেদ্য পাহাড়।